যশোরে নাকি ক্ষুদ্র কুটির শিল্প মেলা হচ্ছে, তাই ভাবলাম যে সবাই নাকি ২-৩ বার করে চলে গেছে, আমি তো একবারও গেলাম না, তাই ভাবলাম আজকে আমিও চলে যাই। তো চলুন আপনারাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এই যে আমার ভাই বোনগুলো দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে আমরা হচ্ছে এই মেলাটা ঘুরতে যাব। তো ওদেরকে নিয়ে চলে আসলাম যশোর ক্যান্টনমেন্ট কলেজের এইদিকে। আর মেলাটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের পেছনে, যশোর সেনানিবাসটাও একটু ঘুরে দেখলাম। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি মেলার খুব কাছে, আসলে যেখানে যশোরের কাশবন ছিল এই মেলাটা হচ্ছে। আর আমরাও প্রায় চলে এসেছি মেলা। এখানে আসতেই দেখি গেটের সামনে টিকিট কাটার লোকজন বসে আছে। সবাই তো রিকোয়েস্ট করতেছে যেন আমি মাননীয় প্রধানমন্ত্রী হয়ে গেছি, যে টিকিট নেন টিকিট নেন, এমনভাবে সাজতেছে যে তারা ফ্রিতে দিচ্ছে। আর আমি চারিপাশটা দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায়। আর আমরা গিয়েছিলাম একদম দুপুরের টাইমে, একদমই লোকজন ছিল না, খুব কমই ছিল। আর এত পরিমাণ গরম ছিল, তারপরেও ভাবলাম যে সবাই ২-৩ বার করে যাচ্ছে, আমি একবার যাই। আর এদিকে আমার একটা ছাতা ম্যান আছে, মানে সে সবসময় আমার ছাতাটা ধরে রাখছিল। আর এই যে আমি আর আমার মেয়ে এখন চলে যাব ভিতরে। আর আমরা কিন্তু টিকিট কাটবো না আজকে, টিকিট বাদেই আমরা হচ্ছে মেলাটা ঘুরে দেখব। আসলে এখানে আপনারা একটু টিক্স খাটালেই টিকিট না কেটেই পুরো মেলাটা ঘুরে দেখতে পারেন। গেটের এখানে ঢুকতেই দেখি সবাই বলতেছে আপু টিকিট নেন টিকিট নেন, বাট আমার ভাইটা এত পরিমাণ বুদ্ধিমান, সে বলছে আমরা বাইরে থেকে টিকিটটা কেটে আনছি। পরে এখানে আসতে এই আপুটা দেখুন বারবার বলছে আপু টিকিট নেন। আর আমার ভাইটা বলছে আমার কাছে টিকিট আছে, বাট ও তো টিকিট কাটে নাই, ও বলছে আপু আজকে টিকিট বাদে তোমাদেরকে মেলাটা ঘুরাবো। তো আমরা ভাবছিলাম যে কোন দিকে আগে যাব। পরে আমি বললাম যে এই দিকে আগে যাই, এদিকের স্টলগুলো দেখতে অনেক সুন্দর। আর প্রতিটা স্টল তো আসলে ঘুরে ঘুরে দেখা সম্ভব না। আর প্রতিটা স্টলে ভাবলাম যে অল্প অল্প করে ভিডিও নিই। এই স্টলে দেখলাম যে অনেক সানগ্লাস, বাট এখানে এত পরিমাণ দাম বেশি, যেটার দাম যদি হয় ১০০ তো সেটার দাম সেখানে ৩০০ বলছে। আর এখানে বার্গেনিংও করা যায় না। পরে আমি ওকে বললাম যে তুমি অল্প অল্প করে ভিডিও নাও, এত বেশি ভিডিও নিও না। এখানে এই ডলগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল। আর এই দোকানটা অনেক সুন্দর। আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এই দোকান থেকে অনেক প্রকার মানে ঘর সাজানোর ফুল কিনতে পারেন। আমার অনেক ভাল লাগছিল, বাট আমি এত পরিমাণ গরমে ক্লান্ত হয়ে গেছি যে আমার এত মানে সময় নাই যে দেখবো, জাস্ট শুধু ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য প্রতিটা দোকানে একটু একটু ঘুরে দেখছি। আর এখানে একটা ড্রেস দেখতে গিয়েছিলাম, বাট ড্রেসটার দাম একটু বেশি বলছে, যার কারণে আর ওটা নিয়ে নেই। আর এখানে এইগুলো হচ্ছে যশোরের পুলিশ প্লাজাতে যা থাকে এখানেও তাই। এখান থেকে আমি আমার মেয়েকে একটা মালা কিনে দিয়েছিলাম, কারণ ও আগে যখন আসছিল তখন হচ্ছে ওই মালাগুলো দেখছিল। কেউ আমাকে এই চুড়িগুলো গিফট করো না, আমার এই চুড়িগুলো খুবই ভাল লাগে। পরে এখানে দেখলাম যে একটা আন্টিও দোকান দিয়েছে, এখানে কিছু জিনিসপত্র আছে যার দরকার। ওই পাশে দেখলাম কনসার্টের একটা আয়োজনের আছে। আসলে সবাই তো ঘুরে ঘুরে দেখছে, আমি লাস্ট গেছি। আর এখানকার চুড়িগুলো এত সুন্দর, কেউ যদি আমাকে চুড়ি গিফট করতে চায় আমি কিন্তু রাগ করবো না, তাড়াতাড়ি চুড়ি গিফট করে দিন। আর এখানে আসলাম, ব্যাগ দেখলাম, এখান থেকে আমরা 4টা ব্যাগ নিয়েছিলাম, রুষার জন্য 2টা আর আমার আর আম্মুর জন্য 2টা। আর এ পাশে আসলাম, রুষার একটা পট কিনতে চেয়েছিলাম, আইস বোতল, বাট এটা পাই নাই। এখানে জাস্ট দেখলাম বোতলগুলো কত সুন্দর, আর এই চামচগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই প্লেটগুলো অনেক সুন্দর করে সাজানোর ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। এখানে আসতে আর একটা ফুলের দোকান, এখানে সব ফুলগুলোই খুবই সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল যদি সব ফুলগুলো আমি বাসায় নিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। প্রতিটা মেয়েরই মনে হয় এমন স্বপ্ন যে ফুল দিয়ে পুরো ঘরটাকে একদম অন্যরকম একটা ডেকোরেশন তৈরি করবে। আর এখানে এসে আমি একটু রিলসের জন্য শর্ট একটা ভিডিও করে নিচ্ছিলাম। আসলে পাবলিক প্লেসে ভিডিও করা খুবই কঠিন। পরে মেলার এদিকে অনেক কিছু ছিল, দোলনা, নাগরদোলনা, তারপরে হচ্ছে নৌকা। আসলে নৌকাতে আমি ওঠার কখনো সাহসই নাইনি। আর আমরা এই যে বাইরে এখন চলে যাচ্ছি বাইরে, কারণ আমরা হচ্ছে খুব অল্প টাইমের ভিতরে ছিলাম। আর ঘুরে ঘুরে দেখলাম সবকিছু। পরে এই সাইডটা দেখলাম যে এখানে হাতি গোসল করছে। আসলে হাতির কাছে যাওয়ার আর এনার্জি ছিল না শরীরে, জাস্ট দূর থেকে একটু জুম করে ক্যামেরা দিয়ে ভিউটা নিলাম। ঈশা কি দেখা যাচ্ছে আম্মা? কার মতো মোটু? আর সবচেয়ে মেলার আকর্ষণীয় করছে এই যে গেটটা, এই গেটটা দেখতে যে এত সুন্দর লাগছিল, আমার আসলে মনে হয়েছিল এই গেটটা ধরে আমি আমার বাসার সামনে নিয়ে চলে আসি। অনেক বকবক করলাম। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই নেক্সট আরও ব্লগ দেখার জন্য আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।